মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা আর সমঝোতা নয় জানালেন ট্রাম্প। কথায় নয়, কাজে জবাব দেবে তেহরান। ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার মধ্যে চিরনিদ্রায় শায়িত হলেন দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাপানের ইশিগাকি দ্বীপে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আঘাত হানতে পারে শনিবার, সর্বোচ্চ সতর্কতা জারি। একে অপরের সামরিক ও কৌশলগত স্থাপনায় পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের সাথে আর কোনো সমঝোতা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কথায় নয়, কাজে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। আকাশ থেকে ঝরছে মিসাইল আর ড্রোনের আগুন। জন্মশহর মাশহাদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতার মধ্যেই চলে মার্কিন বাহিনীর হামলা। পেন্টাগনের দাবি, ইরানের উপকূলীয় রাডার ও সামরিক লজিস্টিক্স সহ অন্তত ৯০টি স্থাপনায় নিখুঁত হামলা চালিয়েছে তারা। বাদ যায়নি বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশেপাশের এলাকাও। বসে নেই তেহরানও। কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি বাহিনী। আসছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর। পাল্টাপাল্টি এ হামলায় থমকে গেছে হরমুজ প্রণালী। আন্তর্জাতিক ট্যাঙ্কার মালিকদের সংগঠন ইন্টারট্যাঙ্কর তথ্য মতে, যুদ্ধ শুরুর আগে যেখানে দিনে ১৩০টি জাহাজ চলত, বর্তমানে তা নেমে এসেছে এক অঙ্কের ঘরে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে আলোচনার আর কোনো সুযোগ নেই। একে সময়ের অপচয় বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যে ক্ষুব্ধ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তারা কথায় নয়, সাহসিকতার সাথে কাজের মাধ্যমেই এর জবাব দেবেন। গত মাসে সই হওয়া ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি এখন শুধু কাগজে কলমে। কূটনৈতিক সমঝোতার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এখন সর্বাত্মক যুদ্ধের অশনি সংকেত। পাল্টাপাল্টি প্রতিশোধের এ আগুন আগামীতে পুরো অঞ্চলকেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার মধ্যে চিরনিদ্রায় শায়িত হলেন দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জন্মস্থান মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন তিনি। লাখো মানুষের শোক আর বেদনার মধ্য দিয়ে শেষ হলো ইরানের দীর্ঘ ৩৭ বছরের শাসক আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় যাত্রা। বৃহস্পতিবার মাশহাদের রাস্তায় কালো পোশাক পরা মানুষের ঢল নামে। তার কফিন নিয়ে যাওয়া হয় শিয়াদের পবিত্রতম স্থান ইমাম রেজার মাজারে। মানুষের ভিড় এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত একটি হেলিকপ্টারে করে কফিনটি মাজারের ভেতরে নিয়ে যেতে হয়। ৪ মাস ধরে চলা যুদ্ধের পর গত মাসে যুক্তরাষ্ট্রের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও ইরানিদের মনে ক্ষোভের আগুন এখনও জ্বলছে। দাফন অনুষ্ঠানে শোকের পাশাপাশি বারবার ধ্বনিত হয়েছে প্রতিশোধের স্লোগান। প্রিয় নেতাকে হারানো আমাদের কাছে বাবা মাকে হারানোর চেয়েও বেশি কষ্টের। একমাত্র ট্রাম্প এবং নেতানিয়াহুর মৃত্যুই আমাদের এই কষ্ট দূর করতে পারে। বাবার মৃত্যুর ১ সপ্তাহ পর মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও এখনও জনসম্মুখে আসেননি তিনি। জানা গেছে, যে হামলায় খামেনি এবং তার নাতনি, মেয়ে, জামাতা ও মোস্তফার স্ত্রী নিহত হন, সেই একই হামলায় গুরুতর আহত হন মোস্তফা। মার্কিন হামলার আশঙ্কা এবং নিরাপত্তাজনিত কারণে তাকে আড়ালে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টানা ৬ দিন ধরে তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালা প্রদক্ষিণ করে অবশেষে নিজের জন্মস্থান মাশহাদেই চিরনিদ্রায় শায়িত হলেন আলী খামেনি। তবে চরম অর্থনৈতিক সংকট এবং বহির্বিশ্বের সাথে উত্তেজনার এই ক্রান্তি লগ্নে নতুন নেতার অনুপস্থিতি ইরানের ভবিষ্যতের জন্য এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়েই রইল। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বাজারে আবারও কমল তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার প্রায় ২% কমে গেছে। জ্বালানি তেলের সরবরাহের সংকট অব্যাহত থাকলেও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও অন্যান্য অর্থনৈতিক উদ্বেগের কারণে বিশ্বব্যাপী তেলের চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $১.৭২ বা ২.২% কমে
$76.30 নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম $1.44 বা 2% কমে ব্যারেল প্রতি $72.08 দাঁড়িয়েছে। এর আগে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম গত 19 জুনের পর এবং WTI এর দাম 22 জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাক্স এর বিশ্লেষকদের এক প্রতিবেদনে বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পর প্রথম 10 দিনের মধ্যে পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের সরবরাহ প্রাক যুদ্ধকালীন সময়ের 80% ওপরে পৌঁছেছিল। আটকে থাকা ট্যাঙ্কারগুলো তড়িঘড়ি করে পারস্য উপসাগর ছাড়ার কারণেই এমনটা হয়েছিল। তবে সম্প্রতি ট্যাঙ্কারগুলোতে নতুন করে হামলার কারণে তা স্বাভাবিক সময়ের 70% নিচে নেমে গেছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় ইশিগাকি দ্বীপে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে এটি উপকূলে আঘাত হানতে পারে। এরই মধ্যে দ্বীপটিতে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের ওকিনাওয়া অঞ্চলের ইশিগাকি দ্বীপ শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ। ইশিগাকি দ্বীপের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী টাইফুন বাভি। ঘন্টায় সর্বোচ্চ 162 কিলোমিটার বেগে তাইওয়ানের কাছাকাছি সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে এই ঝড়। দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্থানীয় বাসিন্দারা। দুর্যোগকালীন খাদ্য সংকটের আশঙ্কায় সুপারমার্কেটগুলোতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। আগামীকাল ঘরের বাইরে বের হওয়া অসম্ভব হতে পারে, তাই আগেভাগেই কিছু জিনিস কিনে রাখছি। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে, যদি বিদ্যুৎ চলে যায় তবে ফ্রিজ বন্ধ হয়ে যাবে এবং খাবার নষ্ট হতে পারে। এদিকে আবহাওয়া কর্তৃপক্ষ ভূমিধস, জলোচ্ছ্বাস এবং আকস্মিক বন্যার বিষয়ে বাসিন্দাদের কড়া সতর্কবার্তা দিয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় ব্যবসায়ীরাও তাদের দোকানপাট সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার এবং এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিক ডক্টর মাহাথির মোহাম্মদের 101তম জন্মবার্ষিকী আজ। চিকিৎসক থেকে তিনি হয়ে ওঠেন একটি আধুনিক দেশের রূপকার। দেশের সর্বোচ্চ নেতা হয়ে ওঠার দীর্ঘ যাত্রা একটি কৃষিভিত্তিক দেশ থেকে মালয়েশিয়াকে মাহাথির পরিণত করেন এশিয়ার অন্যতম শিল্পোন্নত রাষ্ট্রে। মাহাথির মোহাম্মদ শতবর্ষী বয়সের মাইলফলক তিনি ছুঁয়েছেন গত বছর। এবার তিনি পা রাখলেন 101 বছরে। 1925 সালের 10ই জুলাই মালয়েশিয়ার কেদাহ রাজ্যের অ্যালোরসেতার শহরে জন্ম নেন মাহাথির বিন মোহাম্মদ। পেশায় ছিলেন একজন চিকিৎসক, তবে দেশের মানুষের ভাগ্য বদলের নেশায় জড়িয়ে পড়েন রাজনীতিতে। 1964 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় এক বর্ণাঢ্য রাজনৈতিক মহাকাব্যের। 1981 সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর টানা 22 বছর ক্ষমতায় থেকে বদলে দেন দেশের চেহারা। তার দূরদর্শী নেতৃত্বেই মালয়েশিয়া একটি সাধারণ কৃষিভিত্তিক অর্থনীতি থেকে এশিয়ার অন্যতম শিল্পোন্নত এবং আধুনিক রাষ্ট্রে পরিণত হয়। তৈরি হয় পেট্রোনাস টুইন টাওয়ারের মতো স্থাপত্য, যা মালয়েশিয়াকে বিশ্বমঞ্চে নতুন পরিচিতি এনে দেয়। 2003 সালে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়লেও দেশের স্বার্থে 2018 সালে 92 বছর বয়সে ফের রাজনীতিতে সক্রিয় হন মাহাথির মোহাম্মদ। গড়ে তোলেন নতুন জোট এবং দ্বিতীয়বারের মতো বসেন প্রধানমন্ত্রীর চেয়ারে। বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকার প্রধান হিসেবে ইতিহাসও গড়েন অদম্য এই নেতা। বয়স 100 পেরোলেও থামেনি তার চিন্তার প্রখরতা। এখনও আন্তর্জাতিক রাজনীতি, ফিলিস্তিনি ইস্যু কিংবা মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে তার কণ্ঠস্বর সমান জোরালো। একজন সাধারণ চিকিৎসক থেকে এশিয়ার অবিসংবাদিত নেতায় পরিণত হওয়া ডক্টর মাহাথির মোহাম্মদের জীবন এক জীবন্ত ইতিহাস। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং আধুনিক মালয়েশিয়া গড়ার রূপরেখা আগামী প্রজন্মের কাছে একটি পাঠ্য বই হয়েই থাকবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানায়, লস গালিয়ারদোস এলাকায় ছড়িয়ে পড়া এ আগুনে আহত হয়েছেন আরও 6 জন। কয়েকজনের মরদেহ
পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে বেদার গ্রামের কাছে 150 জন দমকল কর্মীর পাশাপাশি সামরিক জরুরি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে সৃষ্ট এই দুর্যোগে ইতিমধ্যে প্রায় 1000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি উল্লেখ করে শোক প্রকাশ করেছেন আঞ্চলিক সরকার প্রধান হুয়ানমা মোরেনো।